হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ব্লগটি শুরু করছি আজকে একবারই সকাল থেকে। তো সকালবেলা উঠে আমি জানালা খুলে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আমি রং চা বানিয়ে নিলাম আর আম্মু এই ফাঁকে পপকর্নগুলোকে ভেজে নিচ্ছে। আসলে গরম গরম পপকর্ন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি কিছু চাল নিয়ে সেগুলোকে কষলে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে ধুয়ে এবার ভিজিয়ে রাখবো যাতে পিঠা বানিয়ে মাঝে মাঝে আমরা খেতে পারি। আর শীতকাল মানেই তো পিঠা পুলি। তো এখানে দুটো পাঙ্গাস মাছ আম্মু কিনেছিল, সে দুটোকে আমি এখন কুটবো। এটা কিন্তু হচ্ছে তেজপাতা গাছ। পুকুর পাড়ে কিন্তু আমাদের এখানে একটা তেজপাতা গাছ আছে আর পাশেই হচ্ছে ডুমুর গাছ। এখান থেকে আমি কিছুটা ডুমুর পাতা নিব। আসলে পাঙ্গাস মাছ এই দিয়ে আসলে ঘষলে কিন্তু অনেকটা ঝকঝকা পরিষ্কার হয়ে যায়। ওর গায়ে যে একটা কালো একটা আবরণ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। তো এখান থেকে আমি কিছুটা ডুমুর পাতা নিলাম। এই ডুমুর গাছগুলো আমাদের জঙ্গলে কিংবা পুকুর ধারে কিন্তু অনেক হয়ে থাকে। এখন এ দুটোকে আমি একটু কেটে নিব। আর পাতাগুলো দেখুন অনেক বেশি খসখসা, এ দিয়ে ঘষলে কিন্তু ওর কালো দাগটা একেবারেই চলে যায়। এখন আমি কাটাগুলোকে কেটে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আমার মা ডাল বাটা শুরু করেছে। চাল দিয়ে আজকে বড়া বানানো হবে। এখানে সব কিছু মশলা দিয়ে নিচ্ছে, ডাল বাটা, হলুদ, মরিচ, পেঁয়াজের বাটা, রসুন বাটা, জিরা বাটা আর চিংড়ি মাছ বাটা। এখন সবগুলো একত্রে মিশিয়ে নিয়ে তেলে ভাজা হবে। গোল গোল শেপ করে কিন্তু তেলে আম্মু ভেজে নিচ্ছে। আর এরকম লাল লাল হয়ে গেলে কিন্তু উঠিয়ে ফেলতে হবে। আর ডালের বড়া কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এখানে একটা বড়া নিয়ে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। ও তো বেশ মজা করেই খাচ্ছিল। আমি আর আমার ছেলে মিলে পুরো বড়াগুলোই শেষ করে দিয়েছি। ছেলে আমি একটু সেলাই কাজ করছিলাম, একটা জামার হাতা আর কি সেলাই করে নিচ্ছিলাম। তো জামাটা যখন আমি পুরো রেডি করব তখন আপনাদেরকে দেখাবো। এই তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।